এই ভিডিওটি হচ্ছে গতকাল মানে বুধবারের ভিডিও। গতকাল সন্ধ্যের দিকে গিয়েছিলাম একটি কালী মন্দির, যেটি আমার বাড়ি থেকে হাঁটা পথ এই 10 মিনিট মতো, শ্রী বান্ডে মহাকালী মন্দির। তো এটা অনেক প্রাচীন এক মন্দির এবং মন্দিরটির মাহাত্ম্য হচ্ছে এখানে মানে মূর্তি এনে কেউ প্রতিষ্ঠা করেনি, এখানে মা আপনা উদ্ভব হয়েছেন, মা কালী। মন্দিরটির অনেক নাম আছে এবং এখানে অনেক দূর দূর থেকে যাত্রীরা আসেন, ভক্তরা আসেন। এখানে অনেক রকমের অনেক লোকের মনস্কামনা পূর্ণ হয়েছে। চলো মন্দিরের ভিতরটা একটু দেখাই। 4টে গেট, এই একটা গেট দিয়ে আমরা ভিতরটা প্রবেশ করছি। এইটা হচ্ছে মন্দিরের ভিতরটা, এইভাবে সাজানো আছে। মন্দিরের ভিতর মানে এটা কিন্তু গর্ভগৃহ নয়, গর্ভগৃহর ভিতরে তো কোনো রকমভাবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবো না। এখানে দেখো এটা একটা নাকচাপার গাছ যতদূর সম্ভব। তো চাঁপা গাছ আছে, চাঁপা গাছের নিচে এমনভাবে একটা হোলস করা আছে, মানে কারুকার্য করা আছে, সেই জায়গাটা দিয়ে মাকে দর্শন করা হয়। এখানে দেখেছো কত তালা লোক বেঁধে গেছে লোকের মনস্কামনা পূর্ণ করার জন্য। আমরা কিন্তু এমনিই এসেছিলাম, কোনো রকম এ নিয়ে আসিনি, মানে মাঝে মাঝে আসি তো এসেছিলাম। কাল দুপুরে আসলে এক জায়গায় বিয়েবাড়ি গিয়েছিলাম, তো বিয়েবাড়ি হয়ে ভাবলাম ফেরার পথে একটু ঘুরে যায় মন্দিরটা। এখানে বিয়েবাড়ি মানে তো সম্পূর্ণ ভেজ, তো আসা যেতেই পারে সেই কাপড়ে, অসুবিধা নেই। আর এইখানটা দেখতে পাচ্ছ, এই দিকের একটা গেট, এইখান দিয়ে বেরোলাম। আর এইখানে লোক বাইরে বসে একটু প্রসাদ খাবে এবং দূর দূর থেকে যারা আসে তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, সব রকম ব্যবস্থা করা আছে। আর এখানে প্রত্যেক দিন কিন্তু ঠাকুরের ভোগ দেওয়া হয়। এই যে আমার স্বামীর হাতে দেখো ভোগ আছে, চলো কি ভোগ দিয়েছে তোমাদের দেখাই। আজকে ভোগে ছিল পোলাও। মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা ব্যাঙ্গালোর থাকো তারা একবার ঘুরে যেও মন্দিরটি।